লুকোচুরি খেলা এবার বন্ধ হোক। আমিও চাই যে পরিণতি আমার জন্য লেখা থাক, তা এবার আমার সামনে আসুক। মণি বউ বলছে যে সেখানে যাওয়াটা খুব দরকার, আর আপনি আর আপনার বৌমা বলছেন যে বেড়াতে যাচ্ছি। আর গিরিশ, সে তো মুখে কুলু পেটেছে। 3 তরফে 3 রকমের কথা। তবু আমাকে বিশ্বাস করতে হবে যে কোথাও জট নেই? আমাকে লুকিয়ে তোমাদের কি লাভ হচ্ছে বড় বৌমা? এবার তুমি কিন্তু উত্তক্ত করছো। হ্যাঁ, জট আছে, আর সেই জট কাটাতেই যাচ্ছি। হয়েছে? শান্তি। বাবা, আমার সংসারের জট আর আমি জানবো না? না, জানবে না। জানলে তুমি সইতে পারবে না। বাবা, আপনি চুপ করুন। মা, আপনি ঘরে চলুন তো। কি এমন জট যা আমি সইতে পারবো না? জীবনে অনেক কিছু সহ্য করেছি, এটাও সইতে পারবো? বলুন আমাকে, বলুন। মা দোহাই আপনার, এসব কথা এখন থাক। না, থাকবে কেন? আমাকে জানতেই হবে। মণি বউ, ওদের তো শ্বশুর বউতে মিলে 60 আছে। ওরা চিরকাল আমার কাছে কিছু না কিছু লুকিয়ে গেছে। কিন্তু তুমি তো আমার মনের অবস্থা জানো। তুমি বলো না মা, বলো। দেখো, আমার এই উৎকণ্ঠা থেকে তুমি আমাকে একটু মুক্তি দাও না। আমি আমার 3 বৌমা থেকে কোনো দিনও তোমাকে আলাদা করে দেখিনি। লক্ষ্মী বৌমা, বলো আমায়, বলো। আত্মামায় দিব্যি বলো, বলো মণি বউ, বলো। বলো বলো বৌদি, বলো। সচিন ঠাকুরপো। কি 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 করেছে সচিন? আমার সচিন কি করেছে বলো? মা, সচিন ঠাকুরপোর কোনো দোষ নেই। পরিস্থিতি এমন ছিল যে সচিন ঠাকুরপো বাধ্য হয়ে। চন্দ্রিকা, করো না মণি বউ, বলো সচিন কি করেছে? সচিন ঠাকুরপো দ্বিতীয়বার বিয়ে করেছে। জয় আত্মা। এবার শুনি কি রায় দেন আমার শাশুড়ি মা। ফাঁসি নাকি যাবজ্জীবন, দীপান্তর নাকি মুক্তি? কি কি বলছো? তাহলে তাহলে আমার সন্দেহই ঠিক। তাহলে সেদিন যে ওই মিথ্যের বাড়ি কি নিয়ে এসে হইচই বাঁধালো, তাহলে সে সত্যি কথাই বলেছিল? কে কে সেই সর্বনাশী রাক্ষসী মেয়ে মানুষ? কে আমার এই সুখের সংসারে আগুন জ্বালালো? হ্যাঁ, কে কে ওই মেয়ে, ওই তরুলতা? হ্যাঁ, তাই তো, বলো বলো আমাকে। আগুন তো আমার কপালে মা। আমি কি করে আপনার সংসারে আগুন লাগাবো? বলো বলো মণি বউ, সচিনের দ্বিতীয় পক্ষ কে? ওই তরুলতা তো? বলো। হ্যাঁ, দূর করো, দূর করো এই মেয়ে মানুষকে। কি বলছো কি? ও যে সচিনের ধর্ম সাক্ষী করা স্ত্রী। কিসের ধর্ম? এই 7 মহলার বাড়ি থেকে পাটরানি সাজার লোভ হয়েছে? হ্যাঁ, আমার ছেলেকে গুণ করে মাথায় সিঁদুর পরে নিলে ধর্ম হয়ে গেল? আমি জানি, আমার অন্তরাত্মা জানে, আমার আত্মা মা জানেন, আমার স্মৃতির সিঁদুর মিথ্যে নয়। মা, আপনি জানেন না ওই গ্রামে কোন অবস্থা। একদম চুপ করো। সবেতে তো তোমার ওই ব্রাহ্ম সমাজের বিদ্যে ফলাও। তো এই বেলা কি হলো তোমার? হ্যাঁ, তোমার ছোট জায়ের কথা একবারও ভেবে দেখেছো? সে মেয়েটা পোয়াতি। যখন সে শুনবে তার স্বামী এই অবস্থায় অন্য একটা মেয়েকে ঘরের মধ্যে নিয়ে এসেছে, তখন তার মনের অবস্থা কি হবে ভাবতে পারছো? মা, এই সমস্যার সমাধানের সন্ধানে আমরা হাতরাসে যাব। সেখানে অন্নদা আছে, ও ঠিকই একটা সমাধান দেবেই। বারে বা, ভেলার কথা বলিস গিরিশ। হ্যাঁ, তোর বাড়ির ছেলে কুকর্ম করে মুখ পোড়াবে আর তার সমাধান করবে অন্নদা ঠাকুর? হ্যাঁ, কেন রে, কেন? তোরা কি মাইনে করা উকিল রেখেছিস? শোনো শোনো, ঠান্ডা মাথায় তুমি কথাটা একটু শোনো। কিচ্ছু শোনার দরকার নেই।
আজ এই মুহূর্তে ওই মেয়ে মানুষকে এই বাড়ি থেকে বিদায় করুন। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। আপনি তাড়ালেও তো আমি এ বাড়ি থেকে যাব না মা। আপনি যেমন এ বাড়ির বউ, তেমন তো আমিও এ বাড়ির বউ। মা, মা শচীন ঠাকুরপো সবার সামনে ব্রাহ্মণ, শালগ্রাম, শিলা, অগ্নি সবাইকে সাক্ষী রেখে তরুলতাকে বিয়ে করেছে মা। তরুলতা প্রতিদিন শচীন ঠাকুরপোর নামে ওর সিঁথিতে সিঁদুর পড়ে। তরুলতা সত্যি আপনার ঘরের লক্ষ্মী মা। আর কেউ জানুক না জানুক, আমি জানি। গুণের কুটু, আপনি আমার কাছে আসুন না গুণের কুটু। আমি যে আর পারছি না, আমার যে আপনাকে বড় প্রয়োজন। আমি যে এই মুহূর্তে অকুল পাথারে পড়েছি। আপনি আমাকে পথ দেখান গুণের কুটু, আপনি আমাকে পথ দেখান। গুণের কুটু, গুণের কুটু, গুণের কুটু। না 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 না, আমি কিছুতেই মায়া ভুলবো না। আমি কিছুতেই মায়া ভুলবো না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। ওম নমো আত্মায়, ওম নমো আত্মায়, ওম নমো আত্মায়। মা, আমাকে রক্ষা করো। গুণের কুটু, আপনি আমাকে কোন পরীক্ষার মধ্যে ফেললেন গুণের কুটু? আমি তো শুধু তরুলতার চোখের জলটুকু মোছাতে চেয়েছিলাম, কিন্তু তরুলতার চোখের জল মোছাতে গিয়ে আমি সরলার চোখের জলের মূল্য চাইনি। কারোর সুখের সংসারে আগুন জ্বালাতে আমি চাইনি গুণের কুটু। আর কেউ জানুক বা না জানুক, আপনি তো আমার মনের ইচ্ছে জানেন। তাহলে এমনটা কেন হলো গুণের কুটু? গুণের কুটু, আপনি হাসবেন না। আপনি আমাকে ভুলে গেছেন। আপনি যে আমাকে কথা দিয়েছিলেন, সাজ আকাশে সন্ধে তারার দিকে তাকিয়ে আপনাকে ডাকলে আপনি আমার কাছে আসবেন। আপনি আপনার কথা রাখবেন না গুণের কুটু। আপনি তো এমন করেন না। আপনি তো কখনো কথার খেলাপ করেন না গুণের কুটু। আসুন না গুণের কুটু, আসুন না। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।